নিশ্চয়ই মনে আছে সকলের, দক্ষিণ 24 পরগনার কুলতলির নকল সোনার কারবারি সাদ্দামের বাড়িতে তল্লাশি চালিয়েই পেয়েছিল সুরঙ্গের হদিশ। ঠিক সোনারপুরের দুষ্কৃতী জামাল উদ্দিনের প্রাসাদোপম বাড়িতেও তল্লাশি চালিয়ে পুলিশ খোঁজ পেল আন্ডারগ্রাউন্ড ঘরের, যাকে পুলিশ অবশ্য পাতাল ঘর বলছে। কেন জামাল এমন একটি ঘর তৈরি করেছে সেটা অবশ্য খতিয়ে দেখতে চাইছে সোনারপুর থানার পুলিশ। তবে এদিন ভোরের দিকে জামালকে নিয়েই তার বাড়িতে প্রবেশ করে পুলিশ, আর তল্লাশি চালাতে গিয়ে একটি পাতাল ঘরের খোঁজ পায় পুলিশ। ওই রকম ঘর লক্ষ্য করে নানা প্রশ্ন জাগে পুলিশের মনে। জামাল অবশ্য পুলিশের প্রশ্নের পাশাপাশি দাবি করতে থাকেন যে তার ওই গোপন ঘরটি আসলে জলের ট্যাঙ্ক। এদিকে সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা কিন্তু মনে করছেন ওটা জলের ট্যাঙ্ক নাকি গোপন কোনো কিছু লুকিয়ে রাখা আছে ওখানে, সেটা দেখতে হবে। সেজন্য তারা তদন্ত করে দেখতে চাইছেন। অন্যদিকে কুলতলির সেই নকল সোনার কারবারি সাদ্দামের বাড়িতেও পুলিশ তার খাটের নিচে সুরঙ্গের হদিশ পেয়েছিল। সেই সুরঙ্গ খাটের নিচ থেকে গিয়ে ঠেকেছে মাতলা নদীর সংযোগকারী খালের সাথে। এদিকে এদিন জামালের বিশাল চেহারার বাড়িটি সার্চ শুরু করেছে পুলিশ। তবে যে আন্ডারগ্রাউন্ডের সন্ধান পেয়েছে পুলিশ, আপাতত সেটি ভাঙার কাজ চলছে। ওই আন্ডারগ্রাউন্ডে আর কিছু আছে কিনা সেটাও খতিয়ে দেখতে চাইছে পুলিশ। আর ওই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সোনারপুরে ত্রাস সৃষ্টিকারী সেই জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে ওখানকার মানুষজন নানা ধরনের কঠিন ও মর্মান্তিক অভিযোগ এনেছেন, যা সত্যি বর্ণনাতীত। আর এক মহিলা তো বাধ্য হয়ে কঠিন যন্ত্রণা সইতে না পেরে 7ই জুলাই সোনারপুর থানায় জামালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ওদিকে গ্রামবাসীরাও পুলিশকে বলছেন এর আগেও জামাল তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ঘটনা ঘটিয়েছে। অনেকের জমির নাকি জোর করে দখল নিয়েছে জামাল, আর প্রতিবাদ করলেই তার উপর বর্ণনাতীত নির্যাতন চালিয়েছে তার বাড়িতে নিয়ে গিয়ে। এত কিছু অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে জামালের খোঁজ চালাতেই সে গা ঢাকা দেয়। শেষটায় গত সপ্তাহে কলকাতার লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করে পুলিশ। আর জামাল ধরা পড়তেই চারদিক থেকে একের পর এক চাঞ্চল্যকর সব ঘটনার সামনে আসতে থাকে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো গ্রামবাসীরা উল্টে সালিশি সভা বসিয়ে তাদের সঙ্গে জামাল কি ধরনের কঠিন আচরণ করেছে এবং সেই সঙ্গে তোলাবাজি চালানো সহ সমস্ত অভিযোগ সামনে এনেছেন। সেই সাথে জামালের মা এবং দাদাও তাদের বিরুদ্ধে চালানো হৃদয়হীন ব্যবহারের অভিযোগও করেছেন তার বিরুদ্ধে বলে জানা গেছে। অন্যদিকে তার ওই বিরাট চেহারার বাড়ির ভেতরে রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা, আর ওই সুইমিং পুলে ছাড়া রয়েছে কচ্ছপ। ঘোড়ায় চড়ার স্বাদ থাকায় তাও কেনা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো জামাল তার এত বিপুল পরিমাণ সম্পত্তির ব্যবস্থা করলো কি করে, সে সবও এখন স্পষ্ট নয় সোনারপুর থানার পুলিশের কাছে। কেননা জামালের সমস্ত বিষয়ে তদন্ত চলছে। যদিও পুলিশ এদিন জামালের উপস্থিতিতে পাতাল ঘরের জায়গা খুঁড়তে শুরু করে। ওখানে থাকা নাকি বেশ কয়েকটি জলের ট্যাঙ্কও খুলে দেখা হয়। আবার ওখানে থাকা 15,000 লিটারের বিশাল চেহারার জলের ট্যাঙ্কটিতেও তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কিছু নথি উদ্ধার করেছে। তবে আরও যে কত কিছু মিলবে ওই বাড়ির নানা জায়গা থেকে সেটা পুলিশ আধিকারিকরা অনুমান করতেও পারছেন। এদিকে তার আয়ের উৎস তেমন কিছু না থাকলেও কোথা থেকে এত বিশাল চেহারার বিলাসবহুল প্রাসাদোপম বাড়ি বানিয়েছে জামাল, প্রশ্ন উঠছে তা নিয়েও।